সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা একজন ভালো মানের উইঙ্গার খোঁজার প্রচেষ্টা আরও জোরদার করেছে এবং অলিম্পিক লিওর মালিক ফোফানার দিকে তাদের নজর পড়েছে। এই কাতালান ক্লাবের স্কাউটিং বিভাগ এই তরুণ খেলোয়াড়কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং তাকে লিগ ওয়ানের অন্যতম সেরা আক্রমণাত্মক প্রতিভা হিসেবে মনে করছে। বলা হচ্ছে হ্যান্সি ফ্লিকের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে লেফট উইংকে আরও শক্তিশালী করা, যা গত কয়েক মাস ধরে বার্সেলোনার পর্যালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বার্সেলোনা এই লেফট উইংয়ে প্রতিপক্ষের আক্রমণ কোনোভাবেই ঠেকাতে পারছে না। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসা মার্কাস রাশফোর্ড গোল এবং সৃজনশীলতা যোগান দিচ্ছেন, কিন্তু এই মৌসুমে পর তার দলে থাকা এখনও নিশ্চিত না হয় বিকল্পর দিকে ঝুঁকছে। ফোফানা বার্সেলোনার স্কাউটদের মধ্যে অত্যন্ত পছন্দের একজন হয়ে উঠেছেন তার গতি, ড্রিবলিং ক্ষমতা এবং কৌশলগত অ্যাবিলিটির কারণে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা ক্লাব তার প্রতিনিধিদের সাথে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে, যাতে আগামী সামার উইন্ডোতে এটি একটি বাস্তবসম্মত দলবদলে পরিণত হয়। বার্সেলোনার পক্ষে কাজ করছে অলিম্পিক লিওর চলমান আর্থিক সমস্যা, যা ফরাসি ক্লাবটিকে মৌসুম শেষে তাদের সেরা তারকা খেলোয়াড়কে বিক্রি করে দিতে বাধ্য করতে পারে। এই বেলজিয়ান উইঙ্গারের বহুমুখী প্রতিভা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যদিও সে স্বাভাবিকভাবে একজন ডান পায়ের খেলোয়াড়, তবে ফোফানা লেফট উইঙ্গার হিসেবে খেলতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাইট ফ্ল্যাঙ্কেও সে খেলতে সক্ষম, যদিও বার্সেলোনায় এই পজিশনটি বর্তমানে রুনি বার্জি এবং লামিন ইয়ামাল দিয়ে সমৃদ্ধ। চলতি মৌসুমে ফোফানা লিগ ওয়ান এবং ইউরোপা লিগ মিলে 12টি ম্যাচ খেলেছে। মোট 888টি মিনিট মাঠে ছিল সে, যেখানে সে 2টি গোল করেছে এবং 1টি অ্যাসিস্ট করেছে। বার্সেলোনা এই খেলোয়াড়কে পাওয়ার দৌড়ে একা নয়, লিভারপুল এবং আর্সেনালও তার প্রতি আগ্রহ দেখাচ্ছে। তবে বার্সার স্পোর্টিং বিভাগ মনে করে যে এই খেলোয়াড়ের খেলার ধরন এবং বয়স হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা ক্লাবের সাথে একদম মিলে যায়। আগামী সিজনে বার্সেলোনা যদি মার্কাস রাশফোর্ডকে দলে টেনে নেয় এবং এই ফোফানাকে সংযোজন করে, তাহলে সেটা হবে এক দারুণ ব্যাপার।